নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজ দেখাবো খুব সাধারণ খাবার দিয়ে খাবারের প্লেটটাকে কি করে সুন্দর করে সাজানো যায় আর আকর্ষণীয় করে তোলা যায়। আমি প্রধানত বাচ্চাদের জন্য এই খাবার থালাটা সাজাচ্ছি। সাধারণ খাবারটাকে তারা তুচ্ছ করবে না, এই সাধারণ খাবারটাকেও তারা খেতে ভালোবাসবে। তাদের হাত দিয়েই যদি সুন্দর করে এই থালাটাকে সাজানো যায় তাহলে কি তারা জিনিসটা তাদের একটা সৃজনশীল মনোভাব তাদের মধ্যে তৈরি হবে, সুন্দরভাবে এই খাবারের প্রতি আগ্রহও বাড়বে, কল্পনা শক্তিও তাদের খুব বাড়বে। আমি সব মায়েদের বলছি, সব মায়েরা যদি নিজেদের মতন করে সুন্দরভাবে সাজিয়ে থালাটাকে বাচ্চাদের সামনে দেয়, খাবার আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে আর পুরো ধ্যানটাই তারা খাবার দিকে দিতে পারবে। খুব সামান্য খাবার নিয়েছি, প্রথমে ভাত নিয়েছি, তারপর মুসুরির ডাল সেদ্ধ, ওটাকে দিয়ে একটা ঘর বানিয়ে ফুলকপিগুলো তো করে সটে করে নিয়ে নুন গোলমরিচ দিয়ে, যেরকম বাচ্চা ঝাল খেতে পারবে সেই অনুযায়ী গোলমরিচ দিয়ে হালকা করে সটে করে গাছের মতন করে দিয়েছি। এবার শাক ভাজা দিয়ে একটা সুন্দর গাছ তৈরি করে, গাজর দিয়ে গাছের গোড়াটা তৈরি করে, আর একটু পেঁপে সেদ্ধ যেগুলো জলের মতন করে সাজিয়ে দিয়েছি। তার সাথে একটা মাছ, আমি পমফ্রেট মাছটা খুব হালকা একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি, খুব হালকা তেলে, যাতে বাচ্চাদের খেতে কোনো অসুবিধে না হয়। এবার একটু মুগ ডাল সেদ্ধ দিয়ে সেটাকে সূর্যের মতন করে উপর টমেটো দিয়ে দিয়েছি। আর জলের তলায় গাছপালা করার জন্য ছোট ছোট বিনসগুলোকে ভেজে নিয়েছি হালকা তেলে, কোনোটাই বেশি তেলে নয়, যাতে খাবারের পুষ্টিগুণ কোনো প্রকারেই যাতে নষ্ট না হয়, বাচ্চা যাতে পুরোপুরি পুষ্টি পায়। আর টক দই সঙ্গে দিতেই হবে। আমি নিজের মতন করে থালাটা সাজিয়েছি, তোমরা নিজের মতন করে সাজাও। প্রতিদিন একটা নতুন নতুন সুন্দর ছবি তৈরি করো, প্লেটটা যেন ছবির মতন হয়, এতে বাচ্চাদের খাবার আকর্ষণ আরো বেশি বাড়বে। ট্রাই করেই দেখো না কেমন হয়।